কিছু কমন কথা হলো আমাদের প্রচলিত বর্তমান সমাজে আমরা ইবাদত যতই করি তা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হওয়ার জন্য কবুলিয়াতের অন্যতম শর্ত হচ্ছে আপনাকে হালাল উপার্জন করতে হবে। অথচ বর্তমান সমাজের পুরো চিত্রটা হচ্ছে একটু ভিন্ন রকম। 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে 30,000 টাকা উপার্জন করা ছেলেটাকে আজকের সমাজ বলে হ্যাঁ ছেলেটা সফল হয়েছে। অথচ যেই ছেলেটা মাত্র 3 লক্ষ টাকায় ইনভেস্ট করে মাসের সমপরিমাণ অর্থাৎ 30,000 টাকা বা তার থেকে প্লাস মাইনাস টাকা উপার্জন করছে, তাকে এই সমাজের সবাই একটু বাঁকা চোখে দেখে। সর্বশেষ তাকে বলে ছেলেটা আর নিজের পায়ে দাঁড়াতে পারলো কই, শেষ পর্যন্ত ব্যবসা। আক্ষেপের এক সুর নিয়ে সবাই কথা বলে। যে ছেলেটা তার উপার্জন শুরুই করে হারাম দিয়ে, সেই সমাজ তাকে পুরস্কৃত করে। আর যে ছেলেটা তার উপার্জন শুরু করে হালাল দিয়ে, সেই সমাজ তাকে তিরস্কার করে। বর্তমান সমাজ হারামকে মূল্যায়ন করে, হালালকে নয়। অথচ ইবাদত কবুলের প্রথম শর্তই হলো আপনাকে হালাল উপার্জন করতে হবে। তাছাড়া ব্যবসা হচ্ছে একটা সুন্নাহ। বিশেষ করে আমাদের মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ব্যবসা করেছেন। অতএব চাকরি করাকে আমরা খারাপ মনে করি না, খারাপভাবে নিই না। তবে যারা ব্যবসা করছে তাদেরকে অবজ্ঞা না করে, অবহেলা না করে তাদেরকেও সমাজে আমরা কিছু প্রায়োরিটি দেওয়া চাই।